হ্যাঁ, কি হলো? শর্ট করতেছে কেন? হ্যাঁ, কি রে, নামাজে দাঁড়াতে পারতেছি না। এইটা আমার সাথে কি হইতেছে? যাই ইমাম সাহেবকে গিয়ে জিজ্ঞেস করি কেন আমার সাথে এমন হইতেছে। এই যে ইমাম সাহেব, দাঁড়ান। হ্যাঁ ভাই বলেন। ইমাম সাহেব, আমি যখন নামাজের জন্য মুসল্লায় দাঁড়াই তখন দাঁড়াতে পারতেছি না। বারবার শুধু শর্ট করতেছে, কাহিনীটা কি? ও এই ব্যাপার, আপনি না সুদখোর আছেন। জি হুজুর। আমি শুনছি আপনি সুদের টাকা দিয়ে একটা বাড়ি করতেছেন, জি ইমাম সাহেব, আপনি ঠিকই বলছেন। এই জন্য আপনি নামাজে দাঁড়াতে পারতেছেন না। তাহলে হুজুর কি করলে আমি আজ থেকে নামাজ পড়তে পারবো? প্রথমেই আপনি সুদ খাওয়া বন্ধ করতে হবে, আল্লাহর কাছে তওবা করতে হবে। আপনি আল্লাহর কাছে তওবা করেন এবং কি বিসমিল্লাহ পড়ে নামাজে দাঁড়ান। ঠিক আছে ইমাম সাহেব, আমি আল্লাহর কাছে তওবা করতেছি, এমনকি ক্ষমা চাচ্ছি। আমি বিসমিল্লাহ বলে নামাজে দাঁড়াচ্ছি। বিসমিল্লাহ। সুদ খাওয়া এমনকি দেয়া দুইটাই অপরাধ। হ্যালো বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।